كلامه المجيد وفي فرقانه الحميد أيها الذين آمنوا لا تتخذوا آباءكم أيها الذين آمنوا لا تتخذوا آباءكم وإخوانكم أولياء إن استحبوا الكفر على الإيمان ومن يتولهم منكم فأولئك هم الظالمون في شان حبيبه ومعشوقه ومخبرا عن أميرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آل سيدنا সবাই মোহাব্বতে জবান ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা যার প্রেম আগুনে জলে মরি ওহে খোদা রব্বানা যার প্রেম আগুনে জলে মরি ওহে খোদা রব্বানা আমরা যাহার প্রেমের পাগল সে তো সোনার মদিনায় আল্লাহুম্মা মাওলানা ও আলা আলি সাইয়্যিদিনা মন আমার কাঁদরে যেতে সোনার মদিনায় ঠিক কিনা মন আমার কাঁদরে যেতে সোনার মদিনায় মদিনার ওই ধুলি বালি সবাই মদিনার ওই ধুলি বালি
চোখে দিব আমি সুরমা বলি, মন আমার কাঁদে রে, মন আমার কাঁদে রে, যেতে সোনার মদিনায়। মন আমার কাঁদে রে, মন আমার কাঁদে রে, যেতে সোনার মদিনায়। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা মুহাম্মদ রাসূলুল্লাহ। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা মুহাম্মদ রাসূলুল্লাহ। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা হায় হায় বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। সবাই হায় হায় বহু আমরা কেমনে যাব জানি না। দয়া করো দয়ার আল্লাহ, দয়া করো দয়ার আল্লাহ, নসিবে করো মদিনা। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা মুহাম্মদ রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সমস্ত প্রশংসা, সমস্ত তারিফ সে আল্লাহ জাল্লা শানহু ওয়া তাআলার দরবারে, যে রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে আজকে জাকের পার্টি কর্তৃক আয়োজিত আজকের এই পীরগঞ্জ ভেন্ডাবাড়ি আব্দুর রহিম, আমার ছোট ভাই মাওলানা আব্দুর রহিমের নেতৃত্বে এই পীরগঞ্জ থানার আমার জাকের ভাইয়েরা খুব কষ্ট করে আজকের মাহফিল সাজাইছেন। কথা বলেন ঠিক কিনা? আজকের এই মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না বেজার? সবাই সবাই খুশি? সবাই খুশি নয়, একজন বেজার আছে। বেজার আছে কে? বেজার কথা বলেন। শয়তান বেজার আছে। এটা দুঃখজনক হলেও সত্য, শয়তান বেজার আছে, কিন্তু এইটা হেই শয়তান নয়, সেটা হলো এই শয়তান, কিছু মানুষ শয়তান। কথা বলেন। হুজুর কেবলা জান বলতেন, বাবা শয়তান 5 প্রকার, মানুষ শয়তান, জিন শয়তান, খবির শয়তান, আরওয়াহ শয়তান, নফস শয়তান। তো সবচাইতে যেই শয়তানটা বেজার সেটা হলো কিছু মানুষরূপী শয়তান আছে। কথা বলেন। এরা চায় না ভালো কোনো কাজ হোক। আজকের এই মাহফিল, এই জান্নাতের বাগান, আজকে মাহফিল বাংলাদেশের সব জায়গাতেই হয়, কিন্তু একটা হলো জলসায় রহমানিয়া আর একটা জলসায় শয়তানিয়া। এখন বলবেন ভাই এটা বললেন কারণ? হ্যাঁ, যেই জায়গার মধ্যে রাসূল বিদ্বেষী কথা আসে, যেই জায়গার মধ্যে আল্লাহর ওলিদের বিরুদ্ধে কথা হয়, এইটা জলসায় শয়তানিয়া। আর যেই জায়গার মধ্যে আল্লাহর নবীদের সম্মানের আলোচনা হয়, যেই জায়গার মধ্যে আল্লাহর ওলিদের সম্মানের আলোচনা হয়, এই জলসাটা জলসায় রহমানিয়া। এখানে গেলে রহমত পাওয়া সম্ভব, আর জলসায় শয়তানিয়ে গেলে রহমত তো দূরের কথা, ওখানে গজব ছাড়া আর কিছুই না। কথা বলতে হবে ঠিক না? ঠিক। আজকে বাংলাদেশে প্রেক্ষাপট যদি বলি, তাহলে
আজকে আমি অনেক আলোচনায় অনেকবারই বলে থাকি, যারা ইসলাম ইসলাম বলে বড় বুলি ফোটায় তাদের মধ্যে প্রকৃত ইসলাম নাই। কথা বলেন, প্রকৃত ইসলাম নেই। কারণ আপনারা সবাই দেখেছেন, মাত্র কদিন আগে দেখেছেন যে কিছু লোক জান্নাতের হুরদেরকে পাহারা দিচ্ছে লাঠি নিয়ে, দুইটা দল, ঠিক কি না? আর খালি সওয়াব 49 কোটি সওয়াব পাওয়া যাবে। এরা দুই দলই লাঠি নিয়ে আছে জান্নাতের হুর যেন পালাইতে না পারে, ঠিক কি না? তো জান্নাতের হুর পালাতে যেন না পারে, দাড়ি লাঠি নিয়ে দুই দলে বেজে গেছে, ঠিক কি না? কথা বলেন, এই দলটাই আমার নবী বিদ্বেষী, এই দলটাই মিলাদ কিয়ামের বিপক্ষে কথা বলে, এই দলটাই বলে সারা পৃথিবীতে উলিয়া উলিয়া বলতে কিছু নাই, ঠিক কি না? আজকে যারা বিভিন্ন জায়গায় আল্লাহর ওলিদেরকে তাচ্ছিল্য তুচ্ছিল্য করে কথা বলতেছে, হয়তো আপনারা শুনলে অবাক হবেন, তারা আজকে টাকার কাছে বিক্রি, ঠিক কি না? কিসের কাছে? টাকার কাছে বিক্রি। 5 আগস্ট এদেশ নতুন ভাবে আবার মানুষের একটু স্বাধীনতা পাওয়ার পরে, আমি তো মনে করি স্বাধীনতা তো পাওয়ার দূরের কথা, আরো গজব বেশি হয়েছে, ঠিক কি না? কেমন গজব হয়েছে? এই 5 আগস্টের পরে তাদের বিপ্লব এবং তাদের স্লোগান আল্লাহর ওলিদের মাজা রাখা যাবে না, ঠিক কি না? তাদের বিপ্লব মিলাদ কিয়াম করা যাবে না, তাদের বিপ্লব কোনো ওরস মাহফিল করা যাবে না, তাদের বিপ্লব, তাদের জিহাদ আল্লাহর ওলিদের বিরুদ্ধে তারা জিহাদ করছে। আল্লাহ কয়, আমার ওলিদের বিরুদ্ধে যুদ্ধ তোমরা যেহেতু করার চিন্তা ভাবনা নিয়েছো, আমি আল্লাহ তোমাদেরকে গুড়া গুড়া করে দিব, ঠিক কি না? যারাই আল্লাহর ওলিদের চিন্তা ভাবনা করেছে, আজকে শেরপুরের জমিনে একটা দরবারও ভাঙা হয়েছে, ঠিক কি না? মসজিদে আগুন দেওয়া হয়েছে, শুধু তাই নয়, সেই মসজিদে কোরআনও পড়া হয়েছে, যারা ভিডিও দেখেছেন, ঠিক কি না? কয়েকদিন আগে আমরা এগুলি সব দেখতেছি যে 5 আগস্টের পরে, কথা বলেন, ঠিক কি না? তবে আমি আজকের এই প্রোগ্রামটা সব লাইভ মাধ্যমে সারা পৃথিবীময় দেখতেছে, ঠিক কি না? আমরা তাদেরকে সাবধান করছি। হিজবুল্লাহর মহাইমাম জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান, তিনি অনেক আগেই বনানীতে আমাদেরকে নিয়ে একটা বক্তব্য দিয়েছিলেন যে বাংলাদেশে যদি ইসলাম প্রতিষ্ঠিত করতে চান, যদি পীরের পীরত্ব যদি টিকিয়ে রাখতে চান, আপনাদের পীরানি যদি টিকিয়ে রাখতে চান, তাহলে আপনাদের সবার ছোট ছোট ডিঙ্গিগুলো ছেড়ে আপনারা সবাই জাকের পার্টির তরিতে আসেন, ঠিক কি না? এরপরেও 5 আগস্টের আগেই ভাইজান একটা আমাদের জাকের পার্টি ঐক্য ফ্রন্ট ঘোষণা করেছে। এই জাকের পার্টি ঐক্য ফ্রন্টে আসার জন্য আহ্বান করেছে। তারই ধারাবাহিকতায় আমরা সারা বাংলাদেশ দাওয়াতি জলসা করেছি, দাওয়াত দিয়েছি। কেউ আসলে তাদের ব্যাপার, না আসলেও তাদের ব্যাপার। আমরা আমাদের দায়িত্ব থেকে মুক্তি হয়েছি, ঠিক কি না? কেউ বলতে পারবে না যে আমরা বলি নাই, কথা বলেন। তো আজকের এই মাহফিলে আসতে পেরে আমরা খুশি, ঠিক কি না? কিন্তু একদল শয়তান তারা খুশি নয়, এটা মানুষরূপী শয়তান, কথা বলেন, ঠিক কি না? তো শয়তান নবীদের দরুদ আর সালাম এটা পছন্দ করে। আপনারা কি পছন্দ করেন? কথা বলেন, পছন্দ করেন? তাহলে আবারও সবাই জবান খুলে পড়ছি আলহামদুলিল্লাহ। ততি মানবতার মুক্তির দূত, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের অন্ধকারে আলোর দিশারি, ইমামুল মুরসালিন খাতামান নবীন শাফিউল মুজনবিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা এখানে এসেছি কিছু কথা শোনার জন্য। যেই কথাগুলি আমরা শুনবো, যেই কথাগুলি শুনলে মানুষের ঈমান বৃদ্ধি পাবে, কথা বলেন, যেই কথাগুলো শুনলে মানুষের ঈমান বৃদ্ধি পাবে, ঠিক সেই কথাগুলো তো বলার দরকার, ঠিক কি না? আজকে আমি একটা সাবজেক্টের উপরে আলোচনা করব, সেটা হলো এই পৃথিবীতে যত বড় মুফতি হোক, মুহাদ্দিস হোক, হাফেজ হোক, কারি হোক, দাওরা পাস হোক, কামিল পাস হোক, ডবল টাইটেল হোক, পৃথিবীর যত ডিগ্রি আছে অর্জন করুক না কেন, আজকের সাবজেক্ট হলো কেউ যদি আল্লাহ এবং রসুল বিরোধী হয়, সেটা আমার বাবা হোক, সেটা আমার মা হোক, সেটা আমার ভাই হোক, সেটা আমার গোরত্বের কেউ হোক, সারা পৃথিবীর কোনো নেতা হোক, কোনো নেত্রী হোক, সবগুলাকে বাদ দিয়ে একজন ব্যক্তির অনুসারী হব এবং একজন ব্যক্তির সাথে থাকবো, সেটা আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কথা বলেন, ঠিক না ঠিক? আমি সূরাতুত তাওবা
থেকে একটি আয়াত তিলাওয়াত করেছি, 23 নম্বর আয়াত। এই আয়াতের উপরে লক্ষ্য রেখে কথা বলার ইচ্ছা পোষণ করছি। যদি মদিনার পাওয়ার হাউস থেকে দয়াল নবীজি কিছু দেন, আল্লাহ যদি বলা তৌফিক দান করেন, আফন মুর্শিদ আমার কেবলাদান হুজুরের নেক তাওয়াজ্জু যদি আমার উপরে থাকে, তাহলে কিছু বলা সম্ভব, নচেত বলা সম্ভব নয়। আমরা যে এতক্ষণ পর্যন্ত যেই নবীজির শানে দরুদ পড়লাম, ওই নবীজির শানে দরুদ পড়লে আল্লাহ খুশি না বেজার? কথা বলেন, কথা বলেন। আল্লাহ খুশি। আল্লাহ তামাম দুনিয়া সৃষ্টি করেছেন আমার নবীজির ওসিলায়। আর ওই নবীজিকে একদল, আমি তাদেরকে বলি, আমরা তোমাদের শত্রু না, তোমাদের বন্ধু। কারণ দয়াল নবীজির সাথে বেয়াদবি করলে দুদিন আগে হোক দুদিন পরে হোক তাদের তকদিরে পোকা লাগবে কি লাগবে না? আল্লাহর ওলিদের সাথে যদি কেউ গারামি করে, যদি কেউ গোয়ারমি করে, তাহলে কথা বলেন তাদের কপালে পোকা লাগবে কি লাগবে না? তার প্রমাণ আমি আপনাদেরকে দিব। কারণ আল্লাহর নবীদের শানে বেয়াদবি করলে, আল্লাহর নবীদিকে যদি কেউ তার শান এবং মান যদি কেউ বেয়াদবি করতে চায়, তাহলে বিশ্বের পৃথিবীর ইতিহাসে নবীদের সাথে বেয়াদবি করেছিল আবু জেহেল, তার বাড়িতে আজকে আন্তর্জাতিক টয়লেট। ঠিক কি না? একই চোখে আমার নবীদিকে আবু বকর দেখেছিলেন। সুবহানাল্লাহ বলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি আমার নবীকে যেই চোখ দিয়ে দেখেছেন, আবু জেহেলও সেই চোখ থেকে দেখেছে। কিন্তু চোখের মধ্যে পার্থক্য হলো, আবু জেহেল দেখেছে ইমানের চোখ দিয়া, আর আবু জেহেল দেখেছে বেঈমানের চোখ দিয়া। ঠিক কি না? আজকেও ঠিক। যদি যারা কিছু মানুষ আছে তারা বলে দাড়ির মধ্যে ইমান, জুব্বার মধ্যে ইমান, টুপির মধ্যে ইমান, পাগড়ির মধ্যে ইমান, শুধু মসজিদে গাটুরি বোঝা বেঁধে নিয়ে গেলে ইমান, দিনের দাওয়াত দিলে ইমান, এরকম আছে না নাই? কথা বলেন। যারা এইটা করে তাদের মধ্যে ইমান আছে কিনা তাহলে একটু আলোচনা করার দরকার আছে না নাই? কথা বলেন। তো আমরা এতক্ষণ পর্যন্ত যেই নবীদের শানে দরুদ পড়লাম, ওই নবীদের দরুদ পড়লে আল্লাহ খুশি না বেজার? আপনারা খুশি না বেজার? গভীর মনোযোগ রে আমার ভাইয়েরা, নবীদের শানে দরুদ পড়লে আমার আল্লাহ খুশি। তামাম কুল কায়নাত যা কিছু আমরা দু চোখে দেখতে পাই না, সবকিছু আমার নবীদের শানে দরুদ পাঠ করে, সালাম পাঠ করে। কিন্তু যারা বেবুজার মতো আমার নবীদের দরুদ পড়লে বেদাতি বলে ফতুয়া দেয়, আমি তাদেরকে বলতে চাই, আমার নবীদের শানে দরুদ পড়লে আমার আল্লাহ তাআলা ওই বান্দাদের উপরে রাজি খুশি হয়ে যায়। শুধু রাজি খুশি হয় না রে আমার ভাইয়েরা, গভীর মনোযোগ। আমার নবীজির একজন সাহাবা হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, তিনি ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, কিয়ামতের মাঠে লক্ষ লক্ষ মানুষগুলো সেই সময় হাসর মহাশরের দিনে থাকবে। সমস্ত মানুষগুলো যখন পিপাসায় কাতর হয়ে যাবে, সমস্ত মানুষগুলো এক একটা করে পয়গম্বরের কাছে যাবে, গিয়ে বলবে, আমাদেরকে একটু আশ্রয় দাও, একটু জায়গা দাও, একটু পানি দাও, আমাদেরকে আজকে সাফায়াত করেন। এইভাবে যখন বলতে থাকবে, সব মানুষগুলো যখন হেঁপে যাবে, ওই সময় কোন মানুষগুলো নবীজির সামনে যাইতে পারবে? আল্লাহর নবীজি মদিনার কামলিওয়ালা রাহমাতাল লিল আলামিন ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ ইবনে মাসউদ, তুমি শোনো, ওই দিন ভয়ের কোনো কারণ নাই। যেই বান্দা বান্দিগুলো আমি রাসূলের নিকটে থাকতে পারবে তারা কারা? শোনো, আল্লাহর নবীজির সহিহ হাদিসের ভিতরে আল্লাহর নবীজি বলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আউলান নাস বিয়াউমাল কিয়ামাতি আগসারুহুম আলাইয়া সালাওয়াতান, রাওয়াহু তিরমিজি। আল্লাহর নবীজি তিরমিজি হাদিসের ভিতরে বর্ণনা করেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আল্লাহর নবীজি বলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ, তুমি শোনো, কিয়ামতের মাঠে সমস্ত মানুষগুলোর মধ্য থেকে আমার আল্লাহর কুদরতের সেই মানুষগুলোর মধ্য থেকে কিছু বান্দা বান্দিদেরকে বেছে বেছে আমার নবীজির সামনে উপস্থিত করবেন আমার আল্লাহ। তারা কারা? আল্লাহর নবীজি বলেন, আউলান নাস বিয়াউমাল কিয়ামাতি, কিয়ামতের দিন মানুষের মধ্য থেকে আল্লাহ তাআলা কিছু মানুষদেরকে বাছাই করে করে তাদেরকে আমার নবীজির সামনে উপস্থিত করবেন। তারা কারা? আল্লাহর নবী বলেন, আলাইয়া সালাওয়াতান, যারা বেশি বেশি করে আমার নবীজির উপরে দরুদ শরীফ পাঠ করত, নবীজির প্রেমে যারা কাঁদতো, নবীজির প্রেমে পড়ে যারা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতো, যারা আমার নবীজির সামনে দাঁড়ায়া দাঁড়ায়া সালাতুস সালাম পাঠ করত, না দাঁড়ায়া দাঁড়ায়া নবীজির
নবীদের সম্মানে দাঁড়ায় দাঁড়ায় কিয়াম করত, চোখের পানি ছেড়ে দিয়ে যারা কান্ত, আমার আল্লাহ জাল্লা শানহু আম্মা নাওয়ালুহু, ওই দিন ওই মানুষগুলোকে, ওই বান্দা বান্দিকে আমার নবীজির সামনে উপস্থিত করবে। আপনারা খুশি না বেজার? নবীজির সামনে যেতে চান? কথা বলেন। নবীজির সামনে যদি যেতে চান, নবীজির সামনে থাকতে হলে দরুদ পড়তে হবে, কিয়াম করতে হবে, সালাতুস সালাম পাঠ করতে হবে। যদি আমার নবীজির শানে দরুদ আর সালাম যদি পাঠ করতে পারেন, আমার আল্লাহ বলেন ওই বান্দাদের কোনো চিন্তা থাকবে না, কোনো ভয় থাকবে না। কারণ মদিনার কামলিওয়ালা এমন একজন নবীর উম্মত আমরা হয়েছি, যেই নবীজির উম্মত হওয়ার জন্য অন্য পয়গম্বর দরখাস্ত করেছিলেন, ঠিক না বেঠিক? হযরত ঈসা রুহুল্লাহ দরখাস্ত করেছিলেন, আমার আল্লাহ ঈসা রুহুল্লাহর দরখাস্তটা কবুল করে নিয়েছে। কবুল করে নিয়ে আমার আল্লাহ ঈসা রুহুল্লাহকে আবার আমার নবীর উম্মত হিসেবে দুনিয়াতে পাঠাবেন, ঠিক না বেঠিক? তাহলে কথা বলেন, আমরা বিনা দরখাস্তই যেই নবীজির উম্মত হতে পেরেছি, এই নবীজির উম্মত হয়ে আপনারা খুশি না বেজার? যদি খুশি হন, গভীর মনোযোগ আমার ভাইয়েরা, আল্লাহ নবীদের শানে অসংখ্য আয়াত আছে আল্লাহ নবীদের ইজ্জতের ব্যাপারে, কিন্তু একদল আছে তারা শুধু নবীদের শানে বেয়াদবির আয়াত, বেয়াদবি কথাগুলো তারা খোঁজে। তারা আমার নবীদের সম্মান তারা খুঁজে পায় না। আমার পৃথিবীর কোনো মানুষের চরিত্রের ব্যাপারে আমার আল্লাহ তাআলা সার্টিফিকেট দেয় না, কোনো পৃথিবীর মানুষের ব্যাপারে আমার আল্লাহ সার্টিফিকেট দেয় না, কিন্তু আমার নবীদের ব্যাপারে আল্লাহ সার্টিফিকেট দেয়। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার নবীজি হলেন, নিশ্চয় আমার নবীজি কে আল্লাহ তাআলা উত্তম চরিত্র দিয়ে, উত্তম আদর্শ দিয়ে, মহান চরিত্রের অধিকারী করে পৃথিবীতে পাঠাইছেন। তাহলে পৃথিবীতে কোনো নেতার নামে কবরে আপনার নামে বুকিং দেওয়া হয় না, পৃথিবীতে কোনো পেশাবের নামে বুকিং দেওয়া হয় না। সমস্ত মানুষগুলোকে, নারী কিংবা পুরুষ যাদেরকে কবরে রাখা হয়, প্রত্যেকে রাখার সময় একটা কথাই বলে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে যারা আমার নবীদিকে আমরা দরুদের মধ্যে পাঠ করি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, আমরা এটা পড়ি কি পড়ি না? তারা বলে এটা বেদাতি। তাহলে এই জুমলাগুলোর, বাক্যগুলোর একটু বিশ্লেষণ করা দরকার আছে না নাই? কথা বলেন। তারা বলে এটা আমরা বানাই। ঠিক আছে, তোমাদের কথা 1 মিনিটের জন্য মানলাম, কিন্তু এটা যদি তোমরা বলো বেদাত বলে যদি চালায় দাও, তাহলে কথাগুলোর অর্থ একটু তোমরা বলো। তোমরা বালাগাল উলা বিকামালিহি কাশাবাদ্দুজা বিজামালিহি পড়ো, এটা কোনো কিছু না, এটা শেখ সাদির একটা বানানো শায়ের। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার নবীকে আমরা কি বলতেছি? আল্লাহুম্মা আল্লাহ সাল্লি আলা সাইয়্যিদিনা, অর্থাৎ সাইয়্যিদিনা, সাইয়্যিদ মানে নেতা, সাইয়্যিদিনা বহু বচন, ঠিক না বেঠিক? আমাদের প্রত্যেকের নেতা হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমাদের নেতা কি না? কথা বলেন, নেতা কি না? তো নবীদিকে নেতা মানলে যাদের গা জ্বলে, নবীদিকে নেতা বললে যাদের গা চুলকায়, বুঝতে হবে এদের জন্মের ত্রুটি আছে, তাতে কোনো সন্দেহ নাই। এটা আমার কথা নয় বাবা, আল্লাহ কুরআনুল কারীমের ভিতরে সূরা কলমের 13 নম্বর আয়াতে জানায়া দিলেন, যারা আমার নবীদিকে মাজনুন বলবে, পাগল বলবে, যারা আমার নবীদের শানে বেয়াদবি করবে, নবীদের শানে দরুদের সালাম পাঠ করলে, নবীদের শানে নবীদের সম্মান ইজ্জত করলে, আল্লাহ যেহেতু সম্মান ইজ্জত আমার নবীদের বাড়া দিয়েছেন, আমরা যদি খাটো করি, কথা বলেন বেয়াদবি হবে কি হবে না? আমার আল্লাহ বলেন, ওয়ারাফানা লাকা যিকরাক, আমি আমার হাবিবের আলোচনা, আমার হাবিবের জিকির, আমার হাবিবের সম্মান আমি সুউচ্চ করেছি। সুবহানাল্লাহ বলেন। যেখানে আল্লাহ ইজ্জত দেয়, সেখানে পৃথিবীর কোন মোল্লা মুন্সি যদি কেউ যদি আমার নবীদের শানে বেয়াদবি করে, আমার আল্লাহ আয়াত নাযিল করে জানায়া দিলেন, উতুল্লিম বাদাযালিকা জানিম। আল্লাহ তাআলা হাবিবের উপরে জিবরাইলের মারফত আয়াত নাযিল করে জানায়া দেন, হাবিব গো, যারা আপনাকে তাচ্ছিল্য তুচ্ছিল্য করবে, যারা আপনার ব্যাপারে সন্দেহ পোষণ করবে, হাবিব গো, তাদের চরিত্রের মধ্যে ভেজাল আছে, তাদের জন্মের মধ্যে ত্রুটি আছে। আল্লাহ বলে তারা যার সন্তান। এটা কি আমি কইছি না আল্লাহ কইছে? গভীর মনোযোগ আমার ভাইয়েরা, পাবনা নগর বাড়ি টিক্কা বাজার মাহফিলে যেই মাত্র বলেছি, কিছু আলেম ওলামা এসে কয়, হুজুর আপনি কি জন্য এই কথা বললেন? আমি একটা কথাই বলেছি, আপনারা এসে প্রমাণ কইরা দিলেন যে আপনারা যার সন্তান।
ঠিক কিনা? কারণ এত মানুষ আছে, তাদের গায়ে তো লাগে নাই, তোমার যেহেতু গায়ে লাগছে তাহলে তুমি এইটাই টিক্কা বাজার। আপনাদের গভীর মনোযোগ আমার ভাইয়েরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিবি গো, আপনার পৃথিবীতে কোনো মানুষ যদি দরুদ না পড়ে, আমি আল্লাহ তাআলা অসংখ্য ফেরেশতা, একদল ফেরেশতা মাগরিবের নামাজের পরে চলে আসে, মাগরিব থেকে ফজর আপনার ফজর পর্যন্ত ওই দল সালাতুস সালাম পাঠ করে দাঁড়ায়া দাঁড়ায়া, সুবহানাল্লাহ বলেন, বইসে না, দাঁড়ায়া দাঁড়ায়া সালাতুস সালাম পাঠ করে। ওই ফেরেশতা চলে যায়, আবার ফজরের পরে একদল ফেরেশতাতে সারাটা দিন আমার নবীজির সালাতুস সালাম দরুদ তারা পাঠ করে। যে ফেরেশতায় একবার আসে কিয়ামতের আগ পর্যন্ত জীবনে কোনোদিন ওই ফেরেশতার নবীজির রওজার পাশে আসার সুযোগ পাবে? গভীর মনোযোগ আমার ভাইয়েরা, আমার আল্লাহ বলেন, আমার হাবিবের আলোচনা যারা করবে, যারা শুনবে, তাদের লাভটা কি? নবীজির আলোচনা, নবীজির সম্মানের আলোচনা যারা করবে, যারা শুনবে, নবীজির সম্মানের আলোচনা শুনে যদি এক ফোঁটা চোখের পানি কারো চোখ বেয়ে যদি চলে আসে, তাহলে কিয়ামতের দিন মুসিবতের সময় আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন, ঠিক ওই দিনে ওই এক ফোঁটা পানি সংরক্ষণ করে রাখবেন। ওই বান্দা যদি জাহান্নামী হয়ে যায়, বান্দার যদি দোজখ যদি হয়ে যায়, জাহান্নামী যদি হয়ে যায়, আর রাহমাতুল লিল আলামিনের হাতে ওই পানিটা আমার আল্লাহ তাআলা দিয়ে দিবেন। ডাক দিয়ে বলবে, হাবিব, আপনার মহব্বত করতো, আপনার ভালোবাসতো, আজকে কোনো কারণে বান্দাটা জাহান্নামে হয়ে গেছে। আমি আল্লাহ প্রেম করে ভালোবেসে মানুষ সৃষ্টি করেছি জাহান্নামে দেওয়ার জন্য নয়। হাবিব, আপনি যত যা চাবেন, আপনার উম্মত আপনাকে ভালোবাসে, আপনার মহব্বতে চোখ দিয়ে পানি জড়াইছে, নেন গো হাবিব, নেন, এই পানিটা জাহান্নামের উপরে ডাইলা দেন, সাথে সাথে জাহান্নামের আগুন বন্ধ হইয়া যাইবে। আমার আল্লাহ বলেন, হাবিব, আমি আল্লাহ আপনার ইজ্জতের কথা এমনি ভাবে বলেছি, যত জায়গায় আমি তত জায়গায় আপনি। আল্লাহ জানায় দিলেন, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, হাবিব, এই নীল আকাশের নিচে জমিনের ওপরে ইজ্জত যার কথা আমি বললাম, আমি আল্লাহর ইজ্জত করা লাগবে, আমি আল্লাহর ইজ্জতের কথা বললাম, আমি আল্লাহর ইজ্জতের পরে ইজ্জত আপনি রাসূলের। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন, আমি আপনার ইজ্জতের কথা জানাই দিলাম, হাবিবের মন খারাপ। আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিয়ে জানাই দিলেন, হাবিব, আপনি মন খারাপ করবেন না, আপনি মন খারাপের কোনো দরকার নাই। আমি জানি আপনি গুনাহগার উম্মত খেয়ে বড় ভালোবাসেন। আপনি উম্মতের জন্য যেদিন জমিনে এসেছেন, সেই দিন সেজদা দিয়া ইয়া হাবলি উম্মতি 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 করে আপনি কেঁদেছেন। বিদায় বেলা গো, আপনি জামাইয়ের কথা বলেন নাই, মেয়ের কথা বলেন নাই, একটাই কথা বলেছেন, আল্লাহ আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে। আমার আল্লাহ পৃথিবীতে কারো কাছে আজরাইল পাঠায় আবার ফিরাই নাই। আমার আল্লাহ জিব্রাইলের মারফতে ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আপনাকে সালাম দিয়েছে আর বলেছেন, আপনি যদি দুনিয়াতে থাকতে চান আল্লাহ রাখবেন, আর যদি আপনি আসতে চান আল্লাহ নিয়ে আসবেন। কিন্তু সত্য হলো, আপনি পৃথিবী থেকে পৃথিবীর মায়া ত্যাগ করার পরে আপনি জান্নাতুল ফেরদাউসে থাকবেন না, আরশে আজিমে থাকবেন, চতুর্থ আসমানে থাকবেন, ষষ্ঠ আসমানে থাকবেন না, কোথায় থাকবেন? আপনি যেখানে থাকতে চাবেন সেখানে আমার আল্লাহ তাআলা রাখবে। জিব্রাইলকে ডাক দিয়ে আমার নবী কয়, জিব্রাইল, আমি যদি জান্নাতুল ফেরদাউসে থাকি রে, আমার গুনাহগার উম্মত কোন জায়গার মধ্যে থাকবে? আমি যদি চতুর্থ আসমানে থাকি, আমার উম্মত কোন জায়গায় থাকবে? আল্লাহ ফেরেশতা জিব্রাইল ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, যেই জায়গার মধ্যে আপনি থাকবেন পৃথিবীর কোনো পয়গাম্বার পর্যন্ত সেই জায়গায় থাকতে পারবে না। আমার নবী ডাক দিয়ে কয়, জিব্রাইল, আমার আল্লাহকে গিয়ে বলো রে, আমি আমার গুনাহগার উম্মত লইয়া আমি মদিনার বালির মধ্যে শুয়ে যাব। উম্মতের বেদনাই নবী
আমার কান্দিত কাফেরেরা ঢেলা পাথর মারিত ইয়া রহমাতাল্লিল ওয়া রহমাতাল্লিল। গভীর মনোযোগ রে আমার ভাইরা, আমার আল্লাহ ডাক দেখে হাবিব ইজ্জত আপনার, আপনার পরে ইজ্জত হলো ওয়ালিল মুমিনিনা, যারা মুমিন, যারা মুমিনে কামেল হয়, যারা আমার বন্ধু হয়, যারা আমার রাসূলকে ভালোবাসার মতো ভালোবাসবে। হাবিব আপনাকে যারা ভালোবাসার মতো ভালোবাসবে, ভালোবাসার খাতিরে যারা আপনাকে ভালোবাসবে, তাদের নামটা আমি আমার বন্ধুর তালিকা করে নিলাম। আমি আল্লাহ তাআলা তাদেরকে মুমিনে কামেল অর্থাৎ পরিপূর্ণ মুমিন বলে ঘোষণা করে দিলাম। তাদেরকে যারা ইজ্জত করবে না, অর্থাৎ আল্লাহর ওলিদেরকে যারা ইজ্জত করবে না, আল্লাহর বন্ধুদেরকে যারা ইজ্জত করবে না, আমার আল্লাহ কয় ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন, তারা যে মুনাফিক তারা নিজেরাই জানে না। মাথায় টুপি থাকে, জুব্বা থাকবে, কপালে নামাজের সেজদার দাগ থাকবে, আমার আল্লাহ কয় ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এই নামাজিরা যাবে জাহান্নামে, ওয়াইল নামক দোজখে। এইজন্য আমার হুজুর কেবলাদান বলতেন নামাজি দোজখে যাবে, নামাজি দোজখে যাবে, মারফতেরি সমাচার দিল হুজুরে নামাজ আদায় কর, অবুঝ মন আমার দিল হুজুরে নামাজ আদায় কর। নামাজে দাঁড়াইয়া তুমি ভাবো ভবের ভাবনা, এই না মাঝে আল্লাহ রসুল একটাও তুমি পাইবা না, ঠিক না? ঠিক না। মাঝে দাঁড়াইয়া তুমি ভাবো ভবের ভাবনা, এই না মাঝে আল্লাহ রসুল একটাও তুমি পাইবা না। আরে অবুঝ মন আমার দিল হুজুরে নামাজ আদায় কর, অবুঝ মন আমার দিল হুজুরে নামাজি দোজখে যাবে, নামাজি দোজখে যাবে, মারফতেরি সমাচার দিল হুজুরে নামাজ আদায় কর, অবুঝ মন আমার দিল হুজুরে নামাজ আদায় কর। ঠিক না বা ঠিক? নামাজে দাঁড়ায়া ওই নামাজ, যেই নামাজ আমার হুজুর কেবলাদান বলতেন বাবা, যেই নামাজে দাঁড়ায়া দুনিয়ার জল্পনা কল্পনা এমন নামাজে কি ফল। তাই দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের ভিতরে ফরমান লা সালাতা ইল্লা বিহুজরি কলব, নামাজ হবে না হুজরি দিল ব্যতীত। ঠিক কি না? তো নামাজ সারা জীবন পড়লো, এখনো স্রষ্টা চিনল না, ঠিক কি না? এই জন্য ইশকের গভীর তথ্য যদি বুঝতে চান, তাহলে পীরে কামেলের কাছে ছাড়া এটা পাওয়া সম্ভব কথা বলেন, সম্ভব নয়। এই বাংলাদেশে যতই দল ইসলামিক দলের দাবিদার করুক, তাদের দলিলে টিকে না, দলিলে টিকে না। আমি তাদের দলিল হাতাইছি, দলিল হাতায়া দেখি তাদের বংশের পরিচয় নাই, ঠিক কিনা? তাদের বংশের পরিচয় নাই, আমাদের বংশের পরিচয় আছে। মদিনা কামলিওয়ালা হয়ে আমাদের বংশ আসছে, কথা বলেন ঠিক না বা ঠিক? তো আমরা ভাইসা আসি নাই, আমাদেরকে সরে দিলে সরে দিতে পারবেন? কত বাদ আমাদের জন্য দিল, কিন্তু সব বাদ ভেঙে আজকে মদিনার কামলিওয়ালার সেই প্রেমের বাঁশি বাজতেছে কি বাজতেছে না? কথা বলেন। আমি আর যাচ্ছি না, যে আয়াত তিলাওয়াত করেছি ঠিক ওই আয়াতের উপরে কিছু কথা বলবো এখন ইনশাআল্লাহ। সকলেই জবান ছেড়ে আবার তিলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু لا
تتخذوا آباءكم وإخوانكم أولياء আল্লাহু আকবার বলেন। কোরআন তিলাওয়াত খারাপ লাগে না ভালো লাগে? কথা বলেন, খারাপ লাগে না ভালো লাগে? কোরআনের একটা করে হরফ পড়বেন 10টা করে নাকি, শুনলেও সওয়াব, পড়লেও সওয়াব, ঠিক কি না? এখন বলবেন তাহলে আট্টশির কোরআন মনে হয় ভেনো, কিছু লোক আসেনি, আবার কিছু ব্যাককল আছে কয় আট্টশির পিসাব নাকি কোরআন শরীফ ল্যাট্রিনের মধ্যে রাখছে, ঠিক কি না? বলে কি বলে না? এই শয়তানের ঘরের শয়তান, চোরার ঘরের চোরা। আট্টশির পিসাব রাত 3টার সময় বিশ্বদাখের মঞ্জিলে কোরআন তিলাওয়াত করে। আট্টশির পৃষ্ঠায় ফজরের নামাজের পরে জাকেরানদেরকে পাক কালাম ফাতিহা শরীফ পড়ার নির্দেশ দিয়েছে। তো সূরা ফাতিহা কি কোরআনের বাইরে না ভিতরে? কথা বলেন। শুধু ভিতরে নয়, আল্লাহর নবীজি বলেন সূরাতুল ফাতিহা কেউ যদি তিলাওয়াত করে নিসফুল কোরআন, কোরআন অর্ধেক তিলাওয়াতের সওয়াব পায়। তো আমার হুজুর কেবলা দান কোরআন হাদিসের বাইরে কিছু করছে না কোরআন হাদিসের মধ্যেই? কথা বলেন। কোরআনের মধ্যে আফদালুল ইবাদাত তিলাওয়াতুল কোরআন, সর্বোত্তম ইবাদত, নফল ইবাদতের মধ্যে উত্তম হলো কোরআন তিলাওয়াত। সেই কোরআন তিলাওয়াত বিশ্ব দাখের মঞ্জিলে রাত 3টার সময় কোরআন তিলাওয়াতের পরে মুহাদুমদামের সাথে এক কথা মিলাদ শরীফ আছে না নাই? রাত 3টার সময় কোন জায়গায়, কোন মসজিদে, কোন মক্তবে কোথাও কোরআন তিলাওয়াত হয় না। একটা জায়গায় হয়, সেটা বরানী পাক দরবার শরীফ আর বিশ্ব দাখের মঞ্জিলে, শেরপুর পাকুড়িয়ার জমিনে। কথা বলেন ঠিক কি না? যেখানে আমার হুজুর কেবলা দানের নেক নজর, সেখানে কোরআন তিলাওয়াত। কথা বলেন। কোরআন তিলাওয়াতের পরে এক খতম মিলাদ, এরপরে দয়াল নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতে জাকেরানদের চোখের পানি, ঠিক কি না? মাগরিবের নামাজের পরে এখানে পাক কালাম ফাতিহা শরীফ পড়া হয় নাই? তাহলে কোরআনের আমল যদি করতে হয়, একমাত্র শিখতে হয়, তাহলে আমার হুজুর কেবলা দানের দপ্তরে গিয়ে শিখো। তোমরা তো নামাজ পড়া দৌড় দাও, নফল নাই, সুন্নত নাই, ঠিক কি না? তোমরা নামাজ, যেই নামাজ পড়ো এইটা মানুষের কাছে মাদ্রাসার কিছু টাকা নেওয়ার জন্য, মানুষের চামড়ার টাকা নেওয়ার জন্য, ঠিক কিনা? কিছু ফতরা নেওয়ার জন্য। আর লোক মারা গেলে গিয়ে ফতোয়া দেয় মিলাদের দরকার নাই, মানুষকে খাওয়ানো বেদাত, খাওয়ানোর কোনো প্রয়োজন নাই, আমাদের কাছে টাকা পয়সা দিয়ে দাও, আমরা টারাক ভরে ভরে সওয়াব দেব। আছে না নাই? হুজুরকে দিবেন, হুজুরের কাপড়েরও অভাব নাই, হুজুরের খাওয়ার অভাব নাই, ভুরিও কম মোটা না। কথা বলেন। যাকাত ফিতরা হালাল হারাম যা আছে সব জইরা মইরা খায়। কথা বলেন ঠিক কিনা? খায়া আমার নবীদের বিরুদ্ধে ফতোয়া দেয়, ওলিদের বিরুদ্ধে ফতোয়া দেয়, আছে না নাই? কিন্তু এই ফতোয়া দিয়ে কোনো কাজ হইতো না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, হাবিব আমি আল্লাহ তাআলা ঘোষণা করে দিলাম, পৃথিবীতে যারা আপনার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করবে, যারা ঈমান আনবে, যারা কালেমা পড়ে মুসলমান হবে, তাদেরকে আপনি জানায়া দেন। কি জানায়া দিব? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আপনি জানায়া দেন, পৃথিবীতে কোনো মানুষ যদি আপনি রাসূলের চাইতে বেশি অন্য কাউকে ভালোবাসা দেয়, শুধু ভালোবাসা নয়, আপনি রাসূলের সাথে বিদ্বেষী যারা করবেন, এমন লোকদের সাথে কোনো মুমিন কোনোদিন মিলতে পারে না, তাদের সাথে চলতে পারে না। যদি চলে, তারা যে জালেম, তারা যে জুলুমকারী। আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম, আপনি তামাম বিশ্ববাসীকে জানায় দেন। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাকিযু। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, হাবিব যারা ঈমানদার, আমানু যারা ঈমান আনে, তাত্তাকিযু আবাউকুম ওয়া ইখওয়ানাকুম ওয়া আউলিয়া। হাবিব যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে বিদ্বেষ করে, যারা মিলাদ কিয়াম দরুদ সালাম নবীদের সম্মান আলোচনা করলে যারা এখানে বাধা প্রদান করে, বলে এটা বেদাত, এরকম বলে যারা, সে যদি তোমার বাবা হয়, সে যদি তোমার ভাই হয়, সে যদি তোমার নেতা হয়, সে যদি তোমার এলাকার কোনো মাতবর হয়, পৃথিবীর যত বড় নেতা হোক না কেন, যত বড় মুহাদ্দিস হোক না কেন, সে যদি তোমার আপন মাও পর্যন্ত হয়, ঈমান ছাড়া কুফুরের দিকে যদি বেশি ঠেলে যায়, তাহলে হাবিব আপনি আপনার বাবাকে বাদ দিয়ে দেন, দিতে বলেন আপনার উম্মতকে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আজকে যারা আমার নবী বিদ্বেষী, টুপি থাক, দাড়ি থাক, যাই কিছু থাক না কেন, তাদের সাথে আমরা মিলতে পারবো? কথা বলেন। মিলতে পারবো না। আমাদেরকে প্রস্তাব দিয়েছে, আসেন আমাদের সাথে। জাকের পার্টির মহামান্য আপনার মহাসচিব বলেছে, আমরা কার সাথে জোট করব, কি করবে, এটা আমরা যদি পরিবেশ পরিস্থিতি হয় আমরা বোঝার পরে তারপরে বলবো। কারণ আমরা যার তার সাথে জোট করব না, পৃথিবীর কোনো মুনাফিক, পৃথিবীর কোনো নবী বিদ্বেষীর সাথে আমরা কেউ আতাত করতে পারি না। কথা বলেন ঠিক কিনা?
আমার আল্লাহ ডাক দিয়ে বলে, হাবিব, যারা ঈমান আনার পরে আপনার সাথে বিদ্বেষ করবে, আপনাকে নিয়ে সন্দেহ পোষণ করবে, যারা আপনার সালাতুস সালাম, আপনার শান এবং মান যারা খাটো করতে চাবে, শুধু আপনার জন্য নয়, আপনাকে ভালোবাসার মতো যারা ভালোবেসেছে, অর্থাৎ তারা কেউ যদি এরকম বেঈমান, এরকম নবী বিদ্বেষীদের সাথে আল্লাহ ডাক দিয়ে কয়, হাবিব, ইন্নাতা হুব্বুল কুফরা আলাল ঈমান, তারা যদি ইমানের চাইতে কুফুরের দিকে বেশি ঠেলে যাবে। আল্লাহ ডাক দিয়ে বলে, তারা যদি কুফুরের দিকে ঠেলে যায়, ওয়ামান তাওয়াল্লাহুম মিনকুম ফাউলাইকা হুমুজ জালিমুন, আল্লাহ ডাক দিয়ে কয়, হাবিব, ওই বান্দাগুলো হলো জালেম, যারা নবী বিদ্বেষীদের বন্ধু বানায়, তাদের সাথে ওঠা বসা করে, মুসাফা করে, তাদের সাথে চলাফেরা করে, তাদের দলে যায়। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, তারা হলো জালেম। তারা কি এখন জালেমকারীদের দলে থাকবেন না নবীজির সুন্নত তরিকার উপরে থাকবেন? কথা বলেন। আমার নবী ডাক দিয়ে কয়, হাবিব ডাক দিয়ে বলে, উম্মত শোনো, উম্মত শোনো, আমি বড় ভয় পাই। কেন ভয় পাই? কি জন্য ভয় পাই? আমার আল্লাহ ডাক দিয়ে কয়, এই জন্য আমি ভয় পাই, আমার উম্মতের মধ্যে 73টা কাতার হয়ে যাবে। কয়টা? কথা বলেন, কয়টা কাতার? আব্দুল ইবনে আমর থেকে হাদিস খানা বর্ণিত, তাফতারিক উম্মতি 73 ইল্লা মিল্লাত ওয়াহিদ কুল্লুম ফিন্নার। ক্বালা মান ইয়া রাসূলুল্লাহ? ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবিহি মুত্তাফিকুন আলাইহি। আল্লাহর নবীদের সাহাবা আব্দুল ইবনে আমর থেকে বর্ণিত। আব্দুল ইবনে আমর ডাক দিয়ে কয়, আল্লাহর নবীজি বলেন, আমার উম্মতের মধ্যে 73টা দল হবে। কয়টা? বনি ইসরায়েলের মধ্যে দল হয়েছিল 72টা, 73টা দল হবে। ইল্লা মিল্লাত ওয়াহিদ, একটা দল হবে জান্নাতি। কয়টা দল? একটা দল জান্নাতি, কুল্লুহুম ফিন্নার। পাইকারি ধরে আল্লাহর নবী বললেন, পাইকারি ধরে সমস্ত দলগুলো হবে জাহান্নামী। সাহাবারা পেরেশান হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, তাহলে আমরা কোন দলের অন্তর্ভুক্ত হব? আপনি একদিন পৃথিবীতে থাকবেন না, লক্ষ লক্ষ কোটি কোটি উম্মত আপনার দুনিয়ার মাঝে আসবে, তাহলে তারা কিভাবে বাছাই যাচাই করে চলবে একটু বলেন। আল্লাহর নবী বলেন, ইল্লা মিল্লাত ওয়াহিদ, একটা দল হবে জান্নাতি। ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, আল্লাহর নবী বলেন, যারা আমার সাহাবাদের কথার উপরে, দলের উপরে, মতের উপরে যারা প্রতিষ্ঠিত, তারা হলো জান্নাতি। আল্লাহু আকবার বলেন। তাহলে সাহাবাদের কথার উপরে, দলের উপরে, মতের উপরে যদি প্রতিষ্ঠিত থাকতে চান, তাহলে নবীদের জামানায় মিলাদ কিয়াম ছিল, নবীদের জামানায় আল্লাহ নবীদের ইজ্জত ছিল কি ছিল না? কথা বলেন। নবীদের জামানায় নারী পুরুষ সবাই আল্লাহ নবীদের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করছে না করে নাই? তাহলে যারা বায়াতকে অস্বীকার করবে, আল্লাহর ওলিদেরকে যারা যাওয়া বেদাতি বলবে, তাদের দরবারে যাওয়া। কিছু মানুষ আছে, কবর জিয়ারতের আদব হলো কবর সামনে নিয়ে জিয়ারত করা, আর এদের আদব হলো কবরটা পিছনে পাশার দিকে ফেলায়। আছে না নাই? কথা বলেন। এগুলো হলো বেয়াদব। কয় কেবলার দিকে হন, কেবলার দিকে ঘোরেন। কোন দিকে ঘোরেন? কেবলার দিকে ঘোরেন। কেবলা নিয়ে ব্যস্ত। যেই কেবলা আমার নবীজির প্রেমে পাগল, ঠিক কি না? কথা বলেন। আমার নবীজির জন্যই কাবা। আমার নবী বাইতুল মুকাদ্দাসের দিকে ঘুরে নামাজ পড়তেছেন। আমার নবী মনে মনে চাইছে, আমার কেবলাটা ইহুদিদের কেবলার দিকে না হয়া আমার কেবলা যদি খালাই কাবার দিকে হতো। আল্লাহু আকবার বলেন। কতই না ভালো। সাথে সাথে 2 রাকাত নামাজের মধ্যে কেবলা পরিবর্তন হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। তার মানে আমার নবী যাহা হালাল বলেছেন তা হালাল হয়েছে, আমার নবী যা হারাম বলেছেন তা হারাম হয়েছে। এখানে প্রেমের কাছে এত দলিলের প্রয়োজন নাই, ঠিক কি না? দলিল খুঁজবে যারা মুনাফিক, দলিল খুঁজবে যারা রাসূলের দুশমন, আবু জাহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা, তারা নবীদের কাছে বারবার করে, নবী এটা বিশ্বাস ছিল না, কয় তারকা দ্বিখণ্ডিত করে দেখাও, ঠিক কি না? যারা হুজুরের কেরামত খোঁজে, এরাও মুনাফিক। কথা বলেন। হুজুরের কথার উপর যারা কথা বলে, মুরিদ হোক সেই বেয়াদব, সে মুরিদ থাকে না, ঠিক কি না? হুজুর কেবলাদান বলতেন, বাবা আমি পীরগিরি করার জন্য আসি নাই। কেন বলতেছি শোনেন। এই বাংলাদেশে তো পীরের অভাব নাই। যত নামাজ পড়েন, রোজা করেন, হজ করেন, যাকাত দেন, যত ইবাদত বন্দী করেন, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন যদি প্রতিষ্ঠার জন্য কাজ না করেন, তাহলে আপনার একটা ইবাদত বন্দী কাজে আসবে না। তো এই আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য
আমার হুজুর কেবলা যান সেই ফরিদপুরে হিন্দু জমিদারের সাথে যুদ্ধ করে, সেই কিসের যুদ্ধ, যেমন তেমন যুদ্ধ নয়, যেই জায়গায় সৈয়দ ওয়াজিদুল আমাদের তাওয়াই হুজুর সেখানে কালেমা প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন, যেখানে মসজিদ ভাঙা হয়েছে, পূজার দিনে মানুষ নাঙ্গল জলে হাল বইতে গিয়েছে, সেই সময় ওই আট্টশীর জমিনে অজরফা গ্রামে আমার হুজুর কেবলা যান মসজিদ প্রতিষ্ঠিত করেছে। আমার হুজুর কেবলা যান সেখানে কি করেছেন, আমার হুজুর কেবলা যান মাদ্রাসা বানাইছেন। আজকে আল্লাহর ওলিরা বানাইলো মাদ্রাসা, সেই মাদ্রাসা পইরা তুমি আজকে ফতোয়া দাও তারা হলো বেদাতি, তারা হলো ভণ্ড, চোরার ঘরের চোরা, তোমরাই ভণ্ড। কথা বলেন ঠিক না ঠিক? যারা ভণ্ড বলে তারাই কি ভণ্ড। গভীর মনোযোগ রে আমার ভাইয়েরা, আল্লাহর নবী ডাক দিয়ে বলে, উম্মত শোনো, সাহাবারা শোনো, আমি একদিন থাকবো না পৃথিবীতে, আমি চলে যাওয়ার পরে যেই উম্মত গুলো আসবে ওই উম্মত গুলো আমাকে এতটা মহব্বত করবে রে, আমাকে দেখার জন্য তারা চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে কানবে। আমি সাহাবা, আমার সাহাবারা, আমি নবী বলে গেলাম, যারা আমাকে না দেখে যারা ঈমান আনে তাদের ঈমানটা বড় কঠিন। ঠিক না বে ঠিক? তাদের ঈমানটা বড় কঠিন। কারণ হযরত ওয়াইসাল কুরুনি জীবনে কোনোদিন আমার নবীজিকে দেখে নাই, কোনোদিন দেখে নাই, কিন্তু নবীজির প্রেমে বিভোর ছিল ওয়াইসাল কুরুনি। কথা বলেন ঠিক কিনা? আমার নবীজির প্রেমে কানতে 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 ওয়াইসাল কুরুনির চোখে ঘা হয়ে গেল, জীবনে কোনোদিন নবীরে দেখতে পারলো না। আমার নবীজির এত মোহাব্বত, এত ভালোবাসা, এত প্রেম ছিল, উহুদের ময়দানে নবীজির দন্দান মোবারক শাহাদত হয়েছে, শাহাদত বরণ হয়েছে। ওয়াইসাল কুরনি খবর শোনার সাথে 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 এক এক করে 32টি দন্দান ভেঙে ফেলেছে। আমার নবী ইন্তেকালের পূর্ব মুহূর্তে ডাক দিয়ে আবু বকর ওমর ওসমানরে বলে, আমি পৃথিবীর থেকে বিদায়ের পরে আমি একদিন থাকবো না কিয়ামতের মাঠে, ওয়াইসাল কুরনি দোয়া করবে আমার উম্মতের জন্য, এই জন্য আমি আমার জুব্বা মোবারকটা ওয়াইসাল কুরনির জন্য রেখে গেলাম। ওয়াইসাল কুরনির কাছে আমার জুব্বাটা পৌঁছাইয়া দিবে। আবু বকর ওমর ওসমান আলী ওয়াইসাল কুরনির কাছে জুব্বা নিয়ে যখন চলে গেলেন, ডাক দিয়ে কয়, তোমরা কি নবীর সাহাবা? কয়, হ্যাঁ আমরা নবীর সাহাবা। কয়, তাহলে নবীজিরে তোমরা দেখেছো? আমি দেখি নাই, আমি দেখতে পাই না, আমার চোখ দুটা বন্ধ হয়ে গেছে, কারণ আমি আমার নবীজির প্রেমে কানতে 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 আমার চোখ দুটা অন্ধ হয়ে গিয়েছে। তোমরা কি জন্য এসেছ? ডাক দিয়ে বলে, নবীজি জুব্বা মোবারক দিয়েছেন। আয়রে আমার বাড়া, জাকের বাড়া, জাকের বোনেরা, আমার নবীজির প্রেম ওয়াইসাল কুরনি করার জন্য যদি জুব্বা পেয়ে যায়, আমার হুজুর কেবলা জান বলতেন, বাবা দয়াল নবীজির প্রেম আর মহব্বত যাদের থাকবে তাদের এই দেহ কোনো দিন জাহান্নামের আগুন স্পর্শ করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমার নবীজিকে রুহানি আলোতে হোক আর শরীর হোক, যারাই নবীজিকে দেখেছে তাদের জন্য জাহান্নামের আগুন হারাম যদি ইমানের চোখ দিয়ে দেখে থাকে। তাই তো হুজুর কেবলা জান জাকের আমদেরকে দয়াল নবীজির প্রেম আর মহব্বত শিক্ষা দিলেন। কথা বলেন ঠিক নেবে ঠিক? হুজুর কেবলা জান বলতেন, বাবা আমি জান্নাত দিয়ে কি করব, জাহান্নাম দিয়ে কি করব? আমার মালিকের যদি রাজি খুশি করতে পারেন, আমার কেবলাদান বলেন, মালিকের যদি রাজি খুশি করতে পারেন, তাহলে মালিক দয়া করে আপনাকে জান্নাত দেবে। কথা বলেন ঠিক কি না? জান্নাত বড় না সৃষ্টি জগৎ বড়? কথা বলেন। এই সৃষ্টি জগতের চাইতে, তামাম কুল কায়নাতের চাইতে সর্বযুগের সর্বমহৎ সৃষ্টি রাহমাতুল লিল আলামিন ওই নবীজি সব কিছুর চাইতে বড়। আমার আল্লাহ কয়, ওই মদিনা কামলিওয়ালা নবীজির প্রেমে যদি একবার সাঁতার দিতে পারো, কোন ইহুদির সন্তানও যদি হয়, দুদিন আগে হলেও সেই আল্লাহর নবীজির ভালোবাসার কারণে সেই ঈমান নিয়ে কবরে যাবে। এখন বলবেন, হুজুর কেমনে কেমনে যাবে রে আমার ভাইয়ারা? একজন ইহুদির ছেলে আমার নবীজির খাদেম ছিলেন। সুবহানাল্লাহ বলেন। এই খাদেম আমার নবীজির জুতা মুবারক নিয়ে থাকতো, নবীজির জুতা মুবারক নিয়ে থাকতো। হঠাৎ একদিন অসুস্থ, আসতে পারেন। আল্লাহর নবী বলেন, কই ছেলেটা দেখি না যে? ডাক দিয়ে কয়, হুজুর বাড়িতে সেও অসুস্থ। আল্লাহ নবী দেখতে গেলেন। আল্লাহ নবীজি দেখতে গিয়া মাথায় হাত দিয়ে দেখে আজরাইল তার নিকটে।
আমার নবী যখন হাত দিয়েছে আজরাইল একটু সরে গিয়েছে। আমার নবী কয় আমার খেদমত যে করবে, আমার ভালোবাসবে, সে বেঈমান হয়ে কখনো মরতে পারে না, জাহান্নামে মরতে পারে না। সন্তানটার ওই ছেলেটার কপালে হাত দিতে দেরি আজরাইল সরে গিয়েছে, সাথে সাথে ছেলেটা আল্লাহর নবীজির হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়েছে। আমার নবীদের প্রেমে যদি কেউ পড়ে যায়, আমার নবীদের প্রেমে পড়লে সে দুনিয়ার থেকে জান্নাতে কিনা, কথা বলেন, তাহলে আপনার জান্নাত চাওয়া লাগবে না। যদি জান্নাতি মানুষ যদি হতে চান, তাহলে আমার নবীর প্রেম আর ওলিয়া উলিয়ার প্রেম ছাড়া কখনো জান্নাতে যাওয়া যাবে না, কথা বলেন ঠিক কিনা। গভীর মনোযোগ করে আমার ভাইয়েরা, যারা বলেন বায়াতের দরকার নেই, বায়াত দিয়ে কি করবো, অলিদের দরবারে যাওয়া যাবে না, ওরস মোবারক করা যাবে না, ওরসে যাওয়া যাবে না, এখানে টাকা দেওয়া বেদাত, আছে না নাই? যারা বলে বেদাত, তাদেরকে দিলে দাঁত হয়ে যায়, একটু সাবধান করে দিয়ে যায়। আল্লাহর ওলিদের হাতে হাত দিয়ে বায়াত হওয়ার কথা কোরআনুল কারীমের ভিতরে অসংখ্য আয়াত আছে, অনেক আয়াত আছে, একটার দুইটা আয়াত নয়, একটার দুইটা আয়াত নয়। কারো ঘরে যদি তাফসিরে কানজুল ঈমান আলা হযরতের লেখা এই তাফসিরে যদি থাকে, এখানে প্রায় আমি 35টা আয়াত পেয়েছি। কয়টি আয়াত? আরো বেশি আছে। সূরাতুল ফাতিহা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের শুরুতেই দিয়েছেন, এই সূরাতুল ফাতিহাতেই আল্লাহর ওলিদেরকে মেনে নেওয়া আমার আল্লাহ ফরজ করে দিয়েছে। তারা খুঁজে পায় না, ঠিক কি না? তারা খুঁজে পায় না। আমি মনে করি খুঁজে পায় না নয়, তাদের এলেমের বহর নাই, এই জন্য খুঁজে পায় না, কথা বলেন ঠিক না বা ঠিক কি? নাই, বহর নাই, এই জন্য খুঁজে পায় না। কিন্তু আল্লাহর ওলিদের কথা আছে না নাই? কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, ইন্নাল্লাযীনা ইউবাইয়ুনাকা ইন্নামা ইউবাইয়ুনাল্লাহা ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন, নারায়ে তাকবীর। বিশ্বলিখা দেব ফরিদপুরি, জাকের পার্টি, মুফতি শরীফুল ইসলাম সাইফি সাহেবের আগমন, মুফতি শরীফুল ইসলাম সাইফি সাহেবের আগমন। পীরগঞ্জের পক্ষ থেকে নারায়ে তাকবীর। প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন, নারায়ে তাকবীর। প্রধান বক্তা এসে গেছেন। আমি এতক্ষণ মোমবাতি হয়ে মিট 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 করে একটু আলো দিলাম, ঠিক কিনা? বিদ্যুৎ চলে আসলে মোমবাতি নিভে দিতে হয়, ঠিক কিনা? এখন বিদ্যুৎ চলে আসছে, মোমবাতি আমি আস্তে করে নিভে গেলাম। অন্যদিন দেখা হলে কথা হবে। আল্লাহ যেন সবাইকে আল্লাহর ওলিদেরকে মহব্বত করে নবীজির প্রেমিক হিসেবে কবুল করেন, বলেন আমিন। আমি আপনাদের সবার সুস্থ কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে দাঁড়ায় যান। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াত জীবনে হবে কি দিদার, ইয়া রাসূলুল্লাহ মরণে পাব কি দিদার, ইয়া হাবিবাল্লাহ। কঠিন অন্ধকার
আমি পড়িব ভীষণ বিপদে, ও নবী আপনাকে সঙ্গে না পেলে, ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ ربي سلم وسلم وبارك بكماله وشهد بجماله حسنة جميع وصاله صلى عليه وعليه سلم يا كرم صل على سيدنا